বাংলাদেশের রাজনীতিতে বিচার ও প্রতিহিংসার ইস্যু আবারও আলোচনায় এসেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে। 25 অক্টোবর রাজধানীর শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি দাবি করেন, ৭১-এর মানবতাবিরোধী অপরাধের নামে জামায়াতে ইসলামীর নেতা মোহাম্মদ কামরুজ্জামান, মীর কাশেম আলী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার লক্ষ্যই এসব মামলা পরিচালনা করেছে। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার শাসনামলে বিএনপির 20,000-এর বেশি নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, প্রায় 1,700 জনকে গুম করা হয়েছে এবং হাজারো আলেম ওলামা ও জামাত নেতাদের ওপর নির্যাতন চালানো হয়েছে। উল্লেখ্য, আওয়ামী লীগ সরকার 2009 সালে দ্বিতীয়বার ক্ষমতায় এসে ৭১-এর মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া শুরু করে। সেই ট্রাইব্যুনালের রায়ে জামাতের শীর্ষ নেতা মোহাম্মদ কামরুজ্জামান, আব্দুল কাদের মোল্লা, মীর কাশেম আলী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ড দিয়ে ফাঁসি কার্যকর করা হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ফখরুলের এই বক্তব্য ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার নিয়ে সরকারের প্রতি বিএনপির দীর্ঘদিনের অভিযোগেরই পুনরাবৃত্তি। তবে তার বক্তব্যে গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নিয়ে নিরপেক্ষতা এবং রাজনৈতিক প্রতিহিংসা ইস্যু জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।